বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি কামরাঙার গাছ। এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে এবং অনেক গুটি সেট হয়ে গিয়েছে। তো আমাদের এই গুটিগুলো এবং ফুলগুলো যাতে ঝরে না পড়ে, সেই জন্য আমি আজকে পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটিতে কি পরিমাণ গুটি সেট হয়ে গিয়েছে এবং ফুলও আসতেছে, প্রচুর ফুল আসতেছে। এটি একটি 12 মাসি থাই ভ্যারাইটির কামরাঙা গাছ। সারা বছর এই গাছে ফুল আসে এবং ফল ধরে। তো আমাদের কামরাঙা গাছের যাতে গুটিগুলো এবং ফুলগুলো যাতে ঝরে না পড়ে, সে নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। এটি একটি 1.5 বছরের গাছ। বন্ধুরা, সাধারণত কামরাঙা গাছের বেশি রোগ পোকার আক্রমণ হয় না, খুব কম আক্রমণ হয়। সাধারণত ফুল যখন আমাদের চলে আসে তখন কিছু ছত্রাকের আক্রমণ হয় এবং ফল ছিদ্রকারী কিছু পোকা ফল ছিদ্র করে ফেলে, নষ্ট করে ফেলে। তো সেই জন্য আপনারা যদি সেই সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে এবং ফল ছিদ্রকারী বা পচাকারী পোকার থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনারা গাছের মধ্যে যদি জৈব ব্যবহার করেন, তাহলে আপনারা নিম তেল ব্যবহার করবেন। তাহলে আপনাদের সেই সমস্ত ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে। কারণ নিম তেল ছত্রাক প্লাস কীটনাশক দুটারই কাজ করে। আর যদি আপনারা অন্য কিছু ব্যবহার করতে চান, ছত্রাক যেমন ম্যানকোজেব, কার্বেন্ডিজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, তারপর ইমিডাক্লোরোপাইড গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। আজকে আমি গাছের গোড়ায় কি সার প্রয়োগ করব, যার জন্য আমি মাটিগুলো খুঁজে নিয়েছি গোড়ার। তো প্রথমে আমি অর্গানিক পটাশ এটি কয়েক মুঠো 3-4 মুঠো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি চারপাশে গোল করে খুঁড়ে নিয়েছি, মাঝখানে কিছু জায়গা বাকি রেখেছি। তো এইভাবে আপনারাও কিছু জায়গা বাকি রাখবেন গোড়ার জায়গাটি। তারপর সার প্রয়োগ করবেন। যদি আপনাদের গাছ টবে হয় বা মাটিতে হোক, যে কোনো জায়গায় হোক, এভাবে খুঁজছে তারপর সার প্রয়োগ করবেন। পটাশ সার এ অবস্থায় প্রয়োগ করতেছি কারণ পটাশ আমাদের ফলের আকারকে বৃদ্ধি করবে এবং দ্রুত গতিতে আরও নতুন ফুল আনার সাহায্য করবে। তারপর আমি অর্গানিক, দেখতে পাচ্ছেন এটিও অর্গানিক সার, বনমিল, এতে হাড়ের গুঁড়ো একে বলা হয়। তো এটিও আমি কয়েক মুঠো দিয়ে দিচ্ছি। এর মধ্যেও ক্যালসিয়াম এবং পটাশের পরিমাণ থাকে বেশি, অন্যান্য উপাদানও থাকে কিন্তু বেশি মাত্রায় না। পটাশ আর ক্যালসিয়ামের মাত্রাটি বেশি থাকে। তো সেজন্য আমি এই সারটি প্রয়োগ করে দিতেছি। কারণ আগে আমি বলেছি যে পটাশ সার প্রয়োগ করলে আমাদের ফলের আকার বৃদ্ধি পাবে এবং ফলের মিষ্টতাও বাড়িয়ে যাবে এবং গাছকে ক্ষমতা দিবে, অনেক ক্ষমতাশীল হয়ে উঠবে গাছ। আর গাছে যদি ক্ষমতা বাড়িয়ে ওঠে তাহলে আমাদের ফল বেশি আসবে এবং যে সমস্ত ফুল ঝরে পড়ে তখন আর ঝরে পড়বে না। এইভাবে শুধুমাত্র আপনারা ফুল আসার পর পটাশ সার প্রয়োগ করবেন। যদি ফসফেটও করতে চান, ফসফেট করতে পাবেন, কিন্তু নাইট্রোজেন জাতীয় কোনো সার আপনারা এই মুহূর্তে প্রয়োগ করবেন না। কারণ নাইট্রোজেন সার প্রয়োগ করলে আমাদের ফুল এবং ফলগুলো ঝরে পড়ে যাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি
সি সিক্রেট বা সিউইড এটা একটি মাইক্রো উপাদান। এখানে সব প্রকারের মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, মলিবডেনাম, ম্যাগনেসিয়াম, বোরন, বিভিন্ন ধরনের মাইক্রো উপাদান যেগুলো গাছের প্রয়োজন। সব ধরনেরই মাইক্রো উপাদান এই অর্গানিক সিউইডে থাকে। এটি একটি অর্গানিক প্রোডাক্ট। এগুলো আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি। তা আপনারাও ইচ্ছে করলে এই সমস্ত অনলাইন থেকে কিনে আনতে পারেন। আমাদের এই মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব যদি হয় গাছের মধ্যে, তাহলে আমাদের ফলগুলো ঝরে পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে পটাশের সাথে সাথে আমাদেরকে একটি মাইক্রো উপাদান প্রয়োগ করে দিতে হবে। আর আমাদের গাছের পাতার মধ্যে কোনো ধরনের নিউট্রিয়েন্টস বা ভিটামিন প্রয়োগ করা দরকার নেই, কারণ কামরাঙা গাছে সেই সমস্ত ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করার দরকার নেই। গাছের গোড়ার মধ্যে সার হিসেবে প্রয়োগ করে দিলেই যথেষ্ট হয়ে যায় আমাদের গাছের জন্য। এই পটাশ দিয়ে দিলে আমাদের গাছের ফুল ঝরে পড়া কমে যাবে, কারণ পটাশ গাছের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। সেই জন্য গাছ থেকে ফুল এবং ফলগুলো ঝরে পড়ে কম ঝরে পড়বে। তো এইভাবে আপনারা সার দেওয়ার পর মাটি লেভেল করে নেবেন, যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। দেখতে পাচ্ছেন আমি চারপাশে মাটিগুলো লেভেল করে নিতেছি। মাটিগুলো লেভেল করার পর আমি এখন জল প্রয়োগ করব পর্যাপ্ত পরিমাণে। ওভার ওয়াটারিং করব না, কারণ কামরাঙা গাছ সাধারণত একটু ভেজা ভেজা মাটি পছন্দ করে, শুকনো মাটি পছন্দ করে না। সেই জন্য আমাদেরকে জলের নিয়ন্ত্রণ রাখতে হবে। 2-1 দিন পর পর চেক করে দেখতে হবে যে যদি ভেজা না থাকে মাটি উপরের, তাহলে আপনারা জল প্রয়োগ করে দিবেন, কারণ শুষ্ক মাটি কামরাঙা গাছ পছন্দ করে না, একটু ভেজা মাটি পছন্দ করে। তো বন্ধুরা, এইভাবে আপনারা জল নিয়ন্ত্রণ করে প্রয়োগ করবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের গাছের ফুলগুলো অনেক আকারেও বৃদ্ধি হবে এবং ঝরে পড়াও কমে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।